হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বড় ভিডিও নিয়ে। এই ভিডিওটি হবে প্রতিমার রং করা নিয়ে। তো আগেরবার আমরা সবাই দেখেছিলাম কিভাবে কাদামাটি দিয়ে মা দুর্গার প্রতিমা গড়ে তোলা হয়। আর যারা যারা দেখোনি তারা দেখে আসতে পারো। আজ সেই প্রতিমা নতুন রূপে সাজলো রঙের ছোঁয়ায়। প্রতিটি তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠেছে মা দুর্গার রূপ। ভক্তির আবেশে ছড়িয়ে পড়েছে চারিপাশ। রঙের কারুকাজে প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ যেন প্রাণ ফিরে পাচ্ছে। সাদা, লাল, হলুদ আর সোনালী রঙে ভরে উঠছে প্রতিমার সৌন্দর্য। গড়নের সাথে এবার যোগ হলো শ্রী, যা পূজার আনন্দকে আরো বাড়িয়ে দিচ্ছে। আপনারাও দেখে নিন কিভাবে ধাপে ধাপে মা দুর্গার প্রতিমা শুধু মাটির শিল্পকর্ম থেকে এক অপূর্ব সুন্দর রূপে জেগে উঠছে। আমাদের এই প্রতিমার কাজ চলছে প্রায় 18-20 দিন ধরে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মা দুর্গাকে কিন্তু সত্যি শাড়ি পরানো হয়েছে, যেটা আপনাদের আগেই বলেছিলাম যে মা দুর্গাকে সত্যি শাড়ি পরানো হবে। এবং শুধু মা দুর্গাই না, সরস্বতী, মা লক্ষ্মী এদেরকেও সত্যি শাড়ি পরানো হয়েছে। সত্যি শাড়ি পরানোর পর কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আপনারা হয়তো জানেন না, এটা আমাদের গ্রামের পুজো। প্রতিমা বানানো সম্পূর্ণ হয়ে গেলে তারপর প্রতিমার নাক মুখ ঢেকে দেওয়া হয়েছে, কারণ পূজার আগে ফেস দেখা যাবে না। আমাদের যে বাউন রয়েছে, যে পূজা আর্চা করবে, সেই কিন্তু একমাত্র এই কাগজ খুলতে পারবে। আর দুর্গাপূজা তো শুরু হয়ে গেছে। আজকে হলো বেলতলার পূজা, যেটাকে বলে ষষ্ঠী পূজা নামে পরিচিত। তো আপনাদের কিন্তু সবার পূজার নিমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন।